এটা হচ্ছে আমার সবচাইতে পুরাতন টিভি। এই টিভিটা আমি কিনেছিলাম 2014 সালে, মানে অনেক আগে। সেই সময় আসলে অ্যান্ড্রয়েড জিনিসটা অত পপুলার ছিল না বা হয়তো শুরুই হয় নাই, এবং এটা কিন্তু 3D টিভি, সো খুবই স্পেশাল আমার কাছে। বাট ভাই এই সময় এসে না এই টিভিটার তেমন কোনো মূল্য নাই, কারণ এটা স্মার্ট টিভি, এলজির স্মার্ট টিভি, এটা কিন্তু অ্যান্ড্রয়েড না। অ্যান্ড্রয়েডের চাইতে মানে মজার জিনিস তো টেলিভিশনে আর হইতে পারে না। সো এই টিভির মায়া আমি ত্যাগ করতে পারতেছি না। এখন কি করবো? মায়া ত্যাগ করতে না পারার কারণ হচ্ছে এলজির যে পিকচার কোয়ালিটি, ও মাই গড, দিস ইজ বেস্ট। আমার কাছে 85 ইঞ্চির সোনি টিভি আছে, Xiaomiর 55 ইঞ্চি টিভি আছে, আরো অন্যান্য টিভি আসে যায়, বাট এইটার মায়া ভাই আমি ত্যাগ করতে পারতেছি না। এখন এই জামানায় একে চালানোর উপায় কি? একটাই উপায় আছে, আর সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এই টিভি বক্সটা আমি লাগিয়ে দিয়েছি আমার এলজি টিভিতে, এবং এখন এটা আধুনিক হয়ে গিয়েছে। এবং অ্যান্ড্রয়েড যত অ্যাডভান্স ফিচার সমৃদ্ধ টেলিভিশন মার্কেটে আছে, বলা যায় যে তার চাইতেও আধুনিক হয়ে গিয়েছে আমার টেলিভিশনটা। আজকে আমরা সেই অ্যান্ড্রয়েড টিভি বক্স তার সেকেন্ড জেনারেশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ছোট্ট দেখতে এই যন্ত্রটা কিন্তু আপনার টিভি দেখার অভিজ্ঞতা পুরাপুরি পাল্টে দিতে পারে। প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ, আপনারা দেখছেন আপনাদেরই ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। এবং আজকে আমরা Xiaomiর একটা টিভি বক্স নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে Xiaomi TV Box S, তার আবার সেকেন্ড জেনারেশন। তো আমি নিজে যেহেতু Xiaomi TV বক্সের ব্যবহারকারী তা প্রায় 3 বছর আগে থেকে, সো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বোঝাইতে পারবো খুব ভালোভাবে যে এইটা আসলে কোথায় কোথায় ইমপ্রুভ করা হয়েছে, ওইটার চাইতে এটা কেন ভালো, ইত্যাদি ইত্যাদি। সো আপনারা যারা টিভি বক্স বা টিভি স্টিক কিনতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই জরুরি, এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখা শেষ হলে আপনি ডিসাইড করতে পারবেন যে এই জিনিসটা আপনি কিনবেন নাকি টিভি স্টিক কিনবেন। তাহলে চলুন শুরু করে ফেলি। প্রথমে আমাদের আজকের স্পন্সর ফেমাস গ্যাজেটকে একটা ধন্যবাদ দিতে হয়, কারণ তারা একদম লেটেস্ট মডেলের একটা টিভি বক্স আমাদের স্টুডিওতে পাঠিয়েছে। এই মুহূর্তে ফেমাস গ্যাজেটে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 5,990 টাকা। ফেমাস গ্যাজেট খুব ফেমাস একটা গ্যাজেট হাব, মাল্টিপ্লান সেন্টারে রয়েছে তাদের শোরুম। আমি তাদের সম্পর্কে বিস্তারিত সকল কিছু এবং এই প্রোডাক্টের পারচেজ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা কেনার আগে তো জানতে হবে এতে কি আছে কি নাই, তা না হলে হুট করে কিনে ফেললে তার একটা বিপদ। বাট সবার আগে আমি কিছু আইডিয়া আপনাদেরকে দিই যে এই টিভি বক্স বলেন, টিভি স্টিক বলেন, এগুলো আসলে কাদের জন্য, কারা কিনবেন কারা কিনবেন না। প্রথমত যাদের মনিটরে বা টেলিভিশনে HDMI পোর্ট নাই, তারা দয়া করে এটা কিনে আপনার পয়সাটা নষ্ট করবেন না। এটা HDMI পোর্ট ছাড়া কাজ করবে না। এখন আপনার বাসায় যদি কোনো পুরাতন টেলিভিশন থাকে যেটা LED টিভি, HDMI পোর্ট আছে, কিন্তু সেটা অ্যান্ড্রয়েড না, এটা নর্মাল একটা ফাংশনে চলে। অথবা ধরেন আপনার বাসায় একটা কম্পিউটার আছে, হ্যাঁ, আপনার মনিটর আছে, মনিটরে আপনি শুধু কম্পিউটারের জিনিসপত্র দেখেন, বাট আপনি চান যে ওইটাকে টেলিভিশন বানাই ফেলবেন, আপনার জন্য কিন্তু এই জিনিসটা দারুণ কাজ দেবে। এখন এটা যেহেতু ইন্টারনেট বেজ, সুতরাং এই সমস্ত ফাংশন কিন্তু আপনার চালাইতে গেলে ভাই ইন্টারনেট লাগবে। ইন্টারনেট নাই, এটা কিনে আপনার কোনো লাভ নাই। একটা টিভি বক্সের বেসিক যে সমস্ত ফাংশন লাগে তার সবকিছুই কিন্তু এতে আছে। যেমন এখানে তারা একটা HDMI পোর্ট দিয়ে দিয়েছে, আর রয়েছে একটা USB পোর্ট, পাওয়ার কেবলের জন্য একটা পোর্ট রয়েছে, আরও রয়েছে একটা অডিও পোর্ট। Xiaomi টিভি বক্সের যে পুরাতন মডেল, মানে আমি যেটা ব্যবহার করছি, সেটার ডিজাইনের সঙ্গে এইটার ডিজাইন একেবারে হুবহু, মানে কোথাও তেমন কোনো পার্থক্য পাবেন না, এক্সেপ্ট ওপরে পুরাতনটায় লেখা ছিল MI আর এখানে লেখা রয়েছে Xiaomi। অবিকল দেখতে একই রকম, প্রত্যেকটা পিন পয়েন্ট, এভরিথিং সেম টু সেম। সো ডিজাইনে কোনো নতুনত্ব নাই, এবং টু বি অনেস্ট এই জিনিসটার ডিজাইন আসলে নতুন হোক বা পুরনো হোক এতে কিছুই যায় আসে না, কারণ এটা তো লুকানো থাকবে আপনার টেলিভিশনের পেছনে। এবার চলেন আমরা আলাপ করে ফেলি যে এই টিভি এস, এটার আবার সেকেন্ড জেনারেশন, এতে নতুন কি আছে। প্রথমত এতে কোয়াড কোর CPU ব্যবহার করেছে তারা, যার সঙ্গে আবার মালি G31 MP2 GPU রয়েছে, চমৎকার ভিডিওগ্রাফি আপনাকে এসে দেখাতে সক্ষম। সে সঙ্গে রয়েছে 2 GB RAM আর 8 GB ইন্টারনাল মেমোরি। পাশাপাশি আমি সবচাইতে বেশি সারপ্রাইজ হয়েছি যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে এখানে তারা ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 11। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 14 বা 13 এর সঙ্গে আবার মিলাই ফেলেন না স্মার্টফোনের। হ্যাঁ, টেলিভিশনের জন্য অ্যান্ড্রয়েড 11 কিন্তু একদম লেটেস্ট, এরপরে আর কিছু এখনো আসে নাই। ইভেন মার্কেটে যে সমস্ত স্মার্ট টিভি আমরা দেখতে পাই, আমার বাসায় অনেক স্মার্ট টিভি আছে, এগুলোতেও দেখবেন যে অ্যান্ড্রয়েড 8 বা এই কাছাকাছি ভার্সন ব্যবহার করা হয়। সো এই জিনিসটাতে অ্যান্ড্রয়েডের একদম লেটেস্ট সমস্ত ফিচার আপনি পেয়ে যাবেন, এবং এতে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.2 ব্যবহার করছে তারা, যেটা বলা যায় যে প্রায় লেটেস্ট। এর মিরাকাস ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আমার পুরাতনটায় এই মিরাকাস জিনিসটা হতো না, বা আর হইলেও অনেক ঝামেলা হইতো। একদম স্ট্রেট ফরওয়ার্ড করছে তারা এটা, মানে আপনার স্মার্টফোনের সঙ্গে টেলিভিশনটাকে একদম সাথে সাথে ফ্ললেসলি কানেক্ট করতে পারবেন। একবার কানেক্ট করা হয়ে গেলে আপনি আপনার ফোনের সমস্ত কন্টেন্ট আপনার টিভি স্ক্রিনে দেখতে পারবেন। আপনার ফোনের গ্যালারিতে থাকা যে কোনো ছবি বা ভিডিও বা অডিও কন্টেন্ট, ইউটিউব, ফেসবুক
মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, আপনি যাই আপনার ফোনে দেখেন না কেন সেটা সরাসরি আপনি স্ট্রিম করতে পারবেন আপনার টেলিভিশনে। এবং আরও কিছু প্রিমিয়াম ফিচারের মধ্যে এই প্রথমবারের মতো তারা যুক্ত করেছে HDR10+। মা গো মা, এমনিতে তো 4K, তারপরে আবার HDR10+ সাপোর্ট থাকার ফলে মানে হাই ডেফিনিশন, যে হাই ডাইনামিক রেঞ্জের যে ভিডিওগুলো ইউটিউবে আমরা দেখি, বা আপনি যদি USB পোর্টের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে চালাইতে পারেন তাহলে সেই লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেই সঙ্গে রয়েছে ডলবি অ্যাটমোস সাপোর্ট, মানে আপনার যদি ডলবি অ্যাটমোস সাপোর্টেড কোনো সাউন্ড সিস্টেম বাসায় থাকে পুরা সিনেম্যাটিক একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনি বাসায়। এই রিমোটটার কথা স্পেশালি না বললে নয়, আমার খুব ফেভারিট একটা রিমোট। আরও অনেক ব্র্যান্ডের রিমোট আমার বাসায় আছে, সোনি টিভির, শাওমি নিজস্ব যে রিমোটটা আছে শাওমি টিভির, তার চাইতে না এটা আমার কাছে অনেক বেশি সিম্পল এবং আমার কাছে মনে হয় খুবই দরকারি। এখানে যে মেইন কন্ট্রোলারটা তারা দিয়েছে খুবই সহজে এটা অপারেট করা যায়। তারা এখানে পাওয়ার বাটন দিয়েছে সবার উপরে, এরপরে রয়েছে গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, তারপরে শাওমি টিভি প্লাসের জন্য ডেডিকেটেড একটা আইকন তারা দিয়েছে, এই ব্যাপারে পরে আলাপ করতেছি। ব্যাক বাটন রয়েছে, সে সাথে রয়েছে হোম বাটন এবং নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউবের জন্য তারা ডেডিকেটেড বাটন দিয়েছে। আরেকটা জিনিস এই প্রথমবারের মতো তারা যুক্ত করেছে, সেটা হচ্ছে এখানে যে ভয়েস অ্যাসিস্ট্যান্টটা আছে, এতদিন তো শুধু টেলিভিশন তার কথা শুনতো, এখন যেটা হবে এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার বাসায় যদি কোনো স্মার্ট ডিভাইস থাকে তাহলে এই রিমোটটা সেগুলো কন্ট্রোল করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু টিভি স্টিকও ব্যবহার করি শাওমি সেই 3 বছর আগে থেকে। এত কেন ব্যবহার করি আমি কিছুক্ষণ পরে বলতেছি আপনাদেরকে। এখন আমি এই দুইটার একটু বেসিক কিছু পার্থক্য আপনাদেরকে জানাতে চাই, যাতে করে আপনি ডিসাইড করতে পারেন যে আপনার কোনটা লাগবে আসলে। আচ্ছা, আমি যে এত টিভি স্টিক, টিভি বক্স ব্যবহার করি, কেন করি এটার একটা কারণ বলতেছি। একটা তো এলজি টিভিতে লাগাইছে, আর একটা হচ্ছে আমার শাওমি 55 ইঞ্চি টিভি, যেটা আমি বেডরুমে ব্যবহার করি। এই টিভিটা বেশ পুরাতন এবং অনেক স্লো হয়ে গিয়েছে এখন। আমি যেটা করছি, এটাও অ্যান্ড্রয়েড টিভি, বাট আমি একটা টিভি স্টিক এতে লাগাই দিছি এবং এটা ভাই সুপার ফাস্ট হয়ে গেছে এখন। সো বুঝতেই পারছেন যে টিভি স্টিক এবং টিভি বক্সের কিন্তু অনেক ব্যবহার আছে। তো এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে স্টিকে কিন্তু আপনি কোনো USB পোর্ট পাবেন না, মানে ধরেন পেন ড্রাইভে কোনো সিনেমা আনলেন কম্পিউটার থেকে, আপনি এখান থেকে দেখতে পারবেন না, যেটা পারবেন হচ্ছে বক্সে। আরও আছে, স্টিকে কিন্তু কোনো 3.5 মিলিমিটারের অডিও পোর্ট নাই, তার মানে হচ্ছে এখান থেকে সরাসরি সাউন্ড বক্সে আপনি কোনো কানেকশন দিতে পারবেন না, ওয়্যার্ড। এবং সব থেকে বড় পার্থক্য যেটা, সেটা হচ্ছে স্টিকটা কিন্তু 4K না। আচ্ছা, তো একটা টিভি বক্স বা টিভি স্টিকের আসলে এর চাইতে বেশি আর কি বলবো আমি নিজেও বুঝতেছি না। অ্যান্ড্রয়েড যদি সিস্টেমটা আপনার টেলিভিশনে থাকে, আপনি আধুনিক সব ফিচার উপভোগ করতে পারবেন। ধরেন আপনার মনিটরে আপনি টিভি দেখতে পারবেন, এখন অনেক অ্যাপের মাধ্যমে সারা পৃথিবীর সব চ্যানেল দেখা যায়, বাংলাদেশি চ্যানেলে দেখা যায়। সো আপনার বাসায় যদি একটা পুরাতন LED টিভি থাকে বা একটা বড় মনিটর আছে, যেটা দিয়ে আপনি কিন্তু টিভিও দেখতে পারবেন। হ্যাঁ, আপনার ডিশের লাইনের কোনো দরকার নেই, এই জিনিসটা কিনবেন, আপনি বাংলাদেশের চ্যানেল সহ পৃথিবীর সব দেশের চ্যানেল দেখবেন একটা পয়সাও খরচ না করে। এবং এই লেটেস্ট ভার্সনটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভাই, যেটা আমি দেখলাম, পুরাতনটার চাইতে অনেক বেশি অ্যাডভান্স, অনেক নতুন নতুন ফিচার যুক্ত করা হয়েছে, অনেক ফ্লুয়েন্ট হয়েছে, মানে কোনো ল্যাগ বা হিকআপ এখনো পর্যন্ত আমি দেখি নাই। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, খুবই ছোট বাট ইনফরমেটিভ। আশা করছি আপনাদের কাজে আসবে। যারা টিভি বক্স কিনতে চান বা টিভি স্টিক কিনতে চান, তারা আশা করছি উপকৃত হয়েছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? কেমন লাগলো এই Xiaomi TV Box S সেকেন্ড জেনারেশন? অবশ্যই কমেন্টে জানান। আর ডেসক্রিপশনে আমি তো এটা লিঙ্ক দিয়ে দিব, যাদের কেনার দরকার তারা ক্লিক করতে পারেন বা ফোন করতে পারেন ফেমাস গ্যাজেটকে। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।